আসসালামু আলাইকুম। কথায় আছে না, বিপদ যখন আসে তখন চারিদিক থেকে ধেয়ে আসতে শুরু করে। আসলে বিষয়টা ঠিক সেই রকমই। আপনারা জানেন বিগত কয়েকদিন যাবত আমি অনেক অসুস্থ। তারপর আবার আমার আম্মু কিছুদিন যাবত তার মাড়িতে প্রচন্ড ব্যথা অনুভব করছে। আসলে কিছুদিন আগে বললে ভুল হবে, বিগত কয়েক বছর যাবত আম্মু এই সমস্যায় ভুগছে। কিন্তু আম্মু এই সমস্যার কথা কাউকে না জানিয়ে নিজের মধ্যে গোপন রেখেছিল, যার ফলে এই সমস্যাটি দিন দিন বড় আকারে রূপ নিচ্ছিল। তাই আমরা এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে নেই তাকে আমরা ভালো ডাক্তার দেখাবো। আমার খালাতো বোন যেহেতু নার্সিং এ পড়াশোনা করে, তাই তার থেকে পরামর্শ নিয়ে আমরা সোজা চলে যাই বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাই হাজারো মানুষের ভিড়। আসলে হাসপাতাল হলো এমন একটি জায়গা যেখানে মানুষ তার জীবনের সবচেয়ে কঠিনতম সময় পার করে। কেউ আশায় বুক বাঁধে, আবার কেউ হারানোর ভয়ে প্রহরগণ। হাসপাতালে প্রবেশ করে টিকিট ক্রয় করে আমরা চলে যাই ডাক্তারকে দেখানোর জন্য। ডাক্তারের চেম্বারে প্রবেশ করার আগেই দেখতে পাই প্রচুর ভিড়। যদিও আমরা অনেক ভোগান্তিতে পড়তাম, সাথে আমার খালাতো বোন থাকায় বিষয়টা অনেক সুবিধা হয়ে যায়। আমার খালাতো বোন আমার আম্মুকে তাড়াতাড়ি ডাক্তারের রুমে প্রবেশ করিয়ে দেয় এবং আমি বাহিরে অপেক্ষা করতে থাকি আমার আম্মুর জন্য। কোনো আপনজনকে ডাক্তারের রুমে প্রবেশ করিয়ে দিয়ে অপেক্ষা করাটা যে কতটা কষ্টকর তা আজকের দিনটাই প্রমাণিত। কয়েক ঘন্টা পরীক্ষা নিরীক্ষা করার পর অবশেষে আম্মু বের হয়ে আসে। ডাক্তার কিছু ঔষধ এবং কিছু পরীক্ষা করে নিতে বলে। এছাড়াও ডাক্তার আরও বলে যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষাগুলো করে নেন, না হলে পরবর্তীতে এই সমস্যাটি ক্যান্সারের রূপ নিতে পারে। যাই হোক, আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন যাতে আমার আম্মু তাড়াতাড়ি সুস্থ হতে পারে। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।